Hello everyone, welcome back to Mahashivratri special vlog. Watch till the end. Use headphone for better experience. Please rotate your phone. তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করছি। আজ মহাশিবরাত্রি, এই দিনটার জন্য প্রতি বছর অনেকে অপেক্ষা করে থাকে, আমিও অপেক্ষা করে থাকি। এই দিনটাই আমি বাবার মাথায় জল ঢালি প্রত্যেক বছরই। ছোটবেলায় মন্দিরে গিয়ে মহাশিবরাত্রি পালন করতাম, বাবার মাথায় জল ঢালতাম পুরো উপোস করে। বড় হওয়ার সাথে সাথে এখন আর মন্দিরে যাওয়া হয় না, অনেক ভিড় পড়ে, আর যার জন্য আমি বাড়িতেই আয়োজন করে ফেলেছি শিবরাত্রির। বাবার মাথায় বাড়িতেই জল ঢালবো, সেটার প্রস্তুতি নিচ্ছি। সারাদিন উপোস করে সন্ধেবেলায় বাবার মাথায় জল ঢালবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি বাবার মাথায় ফুল আর বেলপাতা দিয়ে দিয়েছি। এরপর আমি বাবার মাথায় জল ঢালছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। এরপর আমি বাবার মাথায় বেল, ধুতুরা ফল ছুঁয়ে তারপরে সাইডে রেখে দিয়েছি। তারপরে আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি। এরপর বাবার মাথায় নীলকণ্ঠ ফুল দিয়েছি। এরপর বাবার মাথায় দুধ ঢালবো, সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। তাছাড়া মহাশিবরাত্রির পুজোর জন্য অনেক কিছু জোগাড় করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে দেখতে পাচ্ছ সাবু ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে বাতাসা, কলা, দুধ, ফল, আরও অনেক কিছু আছে। অনেক ফল আছে, অনেক ধরনের ফুল আছে, যেগুলো মেন শিবরাত্রিতে বা শিব পুজোয় দিতে হয়। আশা করি তোমরাও দাও, তাই আমিও দিয়েছি। আমাদের এটা দেয়, কার কার বাড়িতে দেয় একটু জানিও। আর ধুতুরা ফল মানে ধুতুরা গোটা যেটাকে বলে, তোমরা কে কে বাবার মাথায় ছোঁয়াও। অনেকে বলে কাটা জাতীয় ফল নাকি দিতে নেই, অনেকে দেয় অনেকে দেয় না, সেটা আমার জানা নেই। আমাদের দেখে আসে ছোটো থেকে যে দেয়, তাই আমিও দিয়েছি। আমাকে বলেছে দেওয়ার জন্য, তাই আমি দিয়েছি। তো তোমরা কে কে দাও না দাও আমাকে একটু জানিও। এখন আমি বাবার মাথায় দুধ ঢালছি আর মন্ত্র উচ্চারণ করছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। আর ব্যাকগ্রাউন্ডে শিব ঠাকুরের গান চলছে, আর ওইদিকে আমার পিসি গান করছে, তোমরা সেটা শুনতেই পাচ্ছ। এরপর আমি বাবার মাথায় ছুঁয়ে শশাটা সাইডে রেখে দিলাম। এরপর আমি ফুল দিয়ে বাবাকে একটু সাজাচ্ছি। ফুল দিতে হয়, অনেক ফুল এনেছে, আমি একটু দিয়ে দিচ্ছি। ফুল ছিঁড়ে 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 বাবাকে সুন্দর করে একটু সাজিয়ে বাবার মাথায় দিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি আমার মতন করে পুজো দিচ্ছি, আর ওরাও বলে দিচ্ছে এরপর কি করতে হবে না করতে হবে, সেই অনুযায়ী আমি করছি। আসলে কি বলতো, ভুলে যাই। এরপর আমি বাবার মাথায় শাক আলু ছুঁয়েও একটু সাইডে রেখে দিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এরপর বাবার মাথায় আবারও আমি দুধ ঢালছি আর মুখে মন্ত্র উচ্চারণ করছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ, আমাকে বলে দিচ্ছি এরপর কি কি করতে হবে না করতে হবে। আগে পরে অনেকই হয়েছে, আমার মা পেছন দিয়ে বলছিল আগে জল ঢালতে হয়, তারপরে সব ফল বাবার মাথায় ছোঁয়াতে হয়, কিন্তু আমাকে বলেছে আগে জল ঢালা যাবে না, আগে সব ফল ছুঁয়ে তারপরে বাবার মাথায় জল ঢালা যাবে। এই নিয়ে একটু কাটাকাটি হয়েছিল। তারপরে আমায় বলছিল বেলপাতা দিয়ে জল দিয়ে, এই নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, শুনতে পাচ্ছ আশা করি। এখন আমি বাবার মাথায় বেলপাতার ফুল দিয়েছি। এরপর বাবার মাথায় আমাকে বলছে নারকেলের জলটা ঢালতে, তো আমি সেটাই ঢালছি। আর মুখে বলছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেটা বেলপাতা দেওয়ার সময় হোক, বা ফুল বাবার মাথায় দেওয়ার সময় হোক, বা ফল ছোঁয়ানোর সময় হোক, মুখে তোমাকে উচ্চারণ করতে হবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পুরোহিত নেই, যার জন্য আমি অঞ্জলিও সেরকমভাবে দিতে পারিনি। এমনি বাবার কাছে সবার মঙ্গল কামনা করে, বাবার ভালো চেয়ে, সকলের ভালো চেয়ে বাবার মানে কাছে অঞ্জলি দিলাম মনে মনে। আর বাবাকে দেখা যাচ্ছিল না, ফুলে ঢাকা পড়ে গেছিলো, যার জন্য একটু সরিয়ে দিলাম। এবার বাবার মাথায় বেলপাতা আর নীলকণ্ঠ ফুল একটু দিয়ে দিলাম বাবার মাথায়। এরপর গাঁদা ফুলও দিয়ে দিচ্ছি। 3 বার দিতে হয় বেলপাতার ফুল দিয়ে বাবার কাছে অঞ্জলি, আমি তাই করছি। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমার বড় পিসি বলছে এত বেলপাতা এনেছে, তো ফুল এনেছি, সব ফুল বাবার পায়ে দিয়ে দে আর বেলপাতাগুলোও দিয়ে দে। তাই আমি বাবার চরণে অঞ্জলি দিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। শিবরাত্রি বাড়িতে আমি একাই করি, আর নীল পুজোর উপোস যেটা বলে সেটা আমি
মার সঙ্গে ছোটবেলায় করতাম। আসলে ছোটবেলা থেকে আমি মার সঙ্গে দিদিদের সঙ্গে সমস্ত উপোসই করতাম। বাড়িতে যা যা পুজো হতো সবই উপোস করতাম, বেশ ভালো লাগতো। এখনও মোটামুটি প্রায় করি, যতটা পারি চেষ্টা করি করার। খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে তো তোমরা দেখেছো পুজো আর্চা লেগেই থাকে আর খুবই মজা হয়। আর কি বলবো, তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করতে ইচ্ছা করছে, এটা মেমোরি থেকে যাবে। মা আমাকে একটু ভিডিওটা তুলে দিচ্ছে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা হয়তো বলতে পারো যে তোমার মুখ দেখা যাচ্ছে না কেন, কারণ আমার মা আমাকে দেখছে না ফোন দেখছে বোঝা মুশকিল, যাতে আমার মুখ ওঠেনি। যা উঠেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার পুজো তোমার কেমন লেগেছে সেটা একটু জানি। আর তোমরা কে কি শিবরাত্রি উপোস করেছো কমেন্টে অবশ্যই জানিও। আর কার কিরকম কাটলো সেটাও শেয়ার করো। আশা করি তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে তোমাদের কথা জেনে। আমার খুব ভালো লাগে, তাই আমি করেছি, প্রতি বছর করি, এবারও করেছি। আমি সমস্ত বেলপাতা ফুল সব ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমাকে বলেছে দিতে, আমিও দিয়ে দিয়েছি, ঠাকুরের নাম করে সবার নাম করে আমি দিয়ে দিয়েছি, যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে। সমস্ত কিছু করার পর বাবার মাথায় ফুল বেলপাতা সব দেওয়ার পর আমি এখন বাবার মাথায় আবারও জল ঢালছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে আমার ছোট পিসি বাড়ির সন্ধ্যা পুজো দিচ্ছে, নিচে মা কালীরও পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির ঠাকুরের পুজো দিচ্ছে। এরপর আমি বাবার মাথায় জল ঢালছি, মানে দুধ ঢালছি, আর মুখে বলছি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে। আর ওইদিকে ছোট পিসি পুজো দিচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর শিব ঠাকুরকে যা যা ভোগ দেওয়া হয়েছে, আমাদের বাড়ির সমস্ত ঠাকুরকে তাই ভোগ দেওয়া হয়েছে। মা কালীকেও দেওয়া হয়েছে, বাড়ির বাকি ঠাকুরদেরও দেওয়া হয়েছে, আর শিব ঠাকুরকেও দেওয়া হয়েছে। এরপর আমি বাবা মহাদেবকে একটু ধূপ দিয়ে আরতি করছি, সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। বাবার মাথায় জল ঢালাম, বেলপাতা দিলাম, অঞ্জলি দিলাম, সমস্ত কিছু দিলাম। একটু বাবার আরতি না করলে হয়, তাই বাবাকে আরতি করছি ধূপ দিয়ে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর বাকি সমস্ত ঠাকুরদেরও করেছি, আশা করি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপর ঘিয়ের প্রদীপ দিয়ে বাবা মহাদেবকে একটু আরতি করে নিচ্ছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর অন্যদিকেও বাকি সমস্ত ঠাকুরদেরও আমি আরতি করে নিচ্ছি। এরপর আমি বাবা মহাদেবকে জলশঙ্খ দেখাচ্ছি, আর বাকি সমস্ত ঠাকুরদেরকেও দেখাচ্ছি। ঘন্টা বাজাতে ভুলে গেছিলাম, এরপর আমি ঘন্টা বাজিয়েও আরতি করে দিচ্ছি। এরপর আমি বাবা মহাদেবকে ফুল দিয়ে আরতি করছি, আর বাদবাকি ঠাকুরদেরকেও করছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি একটা কাপড় দিয়ে আরতি করছি, মানে ঠাকুরের মুখ মুছিয়ে দেওয়া নাকি বলে এটাকে। আমি আমার বাবা কাকা পিসি ওদের থেকে শুনেছিলাম, কোনটা ঠিক ভুল আমি ঠিক জানি না, আমাকে করতে হয়, তো আমি করেছি। তোমরা এটা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও।
এরপর আমি বাবা মহাদেবকে পাখা দিয়ে হাওয়া করছি, আর বাকি ঠাকুরদেরকেও আমি হাওয়া করে দিচ্ছি। তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার একটু ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে, কারণ আমার ফোনের একটু প্রবলেম হচ্ছে, যার জন্য ভিডিওটা একটু লেটে আসবে, কিন্তু ভিডিওটা আসবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি এখানে এখন প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে। আমার সাথে সাথে তোমরাও চলো ঠাকুরকে প্রণাম করে নাও। আমার পুজো তো খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে, আর তোমাদের কেমন লেগেছে আমার পুজো একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। বাবার মাথায় জল ঢালার পর ফুল দিয়ে সাজানোর পর বাবাকে তোমাদের একটু দর্শন করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। ফল প্রসাদও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাবাকে কী কী ফল প্রসাদ দিয়েছি খেতে, আর অন্যান্য ঠাকুরদেরকেও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমার শিব পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। ভিডিওটা শেষ হওয়ার আগেই বলে দিই, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, বাই।